আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্কোভার থেকে সাকর স্যার বলতেছিলাম। এসএসসি 2026 ব্যাচ। স্বাভাবিকভাবে তোমরা এখন টেনশনে আছো, টেনশনে থাকাটা স্বাভাবিক। আমরাও এক সময় এরকম টেনশনে ছিলাম। আর এই টেনশন দূর করার জন্য স্কোভার্স থেকে আমরা কিছু উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছি। তার মধ্যে দেখতেই পারতেছো, আমরা এখানে নাম দিচ্ছি হচ্ছে 4 মাস 1200+। 4 মাস 1200+। এই কথার অর্থ হচ্ছে আমরা তোমাদের জন্য এই এখন থেকে সম্পূর্ণ 4 মাস জুড়ে প্লেলিস্ট আকারে তোমাদের সম্পূর্ণ সিলেবাস তোমাদের সামনে যতটা সহজ উপায় উপস্থাপন করা যায় তার পুরোটা ইনশাল্লাহ করতে যাচ্ছি টোটালি ফ্রি। জাস্ট ক্লাসগুলো নিয়মিত করবা, সামনে খাতার কলম নিয়ে বসবা, দরজা জানলা সবকিছু অফ করবা, আমাদের সাথে চলতে থাকো, টেনশন দরজার বাইরে রাখো। ইনশাআল্লাহ ভালো কিছু একটা হবে এন্ড ভালো লক্ষ্যে আমরা পৌঁছাবো। যেমন দেখো, আজকের ক্লাসে আমরা উচ্চতর গণিত চ্যাপ্টার 8.3 নাম শুনলে আমি খেয়াল করে দেখছি এসএসসির পোলাপাইনটা অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে যাও। এই চ্যাপ্টার অনেক কিছুই আছে বুঝি না আমরা। সেই জিনিসগুলো আজকে একদম আমরা যেন তরল পদার্থের মতো তৈরি করে ফেলতে পারি, সেই কনসেপ্ট নিয়েই আজকের ক্লাস। দেরি না করে খাতার কলম নিয়ে চুপচাপ করে সামনে বসে পড়ো, অন্য কোনো দিকে ফোকাস করবে না। ক্লাস করার সময় অন্য কোনো দিকে যেন ফোকাস না থাকে, সম্পূর্ণ ফোকাস বোর্ডের দিকে এন্ড যে কথাগুলো বলি সেই কথার দিকে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা বলে দেই, আমাদের ত্রিকোণমিতি তোমরা তো অলরেডি জানো ত্রিকোণমিতি আমাদের এসএসসিতে 8.1 থেকে 8.3 পর্যন্ত। শিওর শর্ট একটা সিকিউ আমাদের এখান থেকে আসবেই, এমসিকিউ আমাদের 2টা অ্যাটলিস্ট আসবে, 3টা আসতে পারে। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। সো এই চ্যাপ্টারে আমি প্রথমেই 8.3 থেকে শুরু করতে যাচ্ছি। কেন? কারণ 8.3টাই আমাদের স্টুডেন্টের কাছে বেশি রহস্যময়। অনেক কোশ্চেন আছে ওদের, ওরা উত্তর জানে না। দেখি আজকে আমরা এই জিনিসটা একদম সলভ করে ফেলতে পারি কিনা, সহজ করে ফেলতে পারি কিনা। দেখো, চ্যাপ্টারের শুরুতেই আমি এখানে কিছু কথাবার্তা লিখে রাখছি। ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের পদ্ধতি, এই n ইন্টু পাই ডিভাইডেড বাই 2 প্লাস মাইনাস থিটা সুন্দর করে খাতার মধ্যে লেখো। ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের পদ্ধতি n ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা। n কি জিনিস, পাই বাই 2 কেন গুণ আকারে আছে, প্লাস মাইনাস কি, থিটা কি, সব আমরা একদম ক্রিস্টাল ক্লিয়ার বুঝবো। খাতা কলমে সুন্দর করে লেখো। লেখার পরে খেয়াল করে আমি এখানে লিখছি, যেখানে এন জোর, এন যদি জোর হয় পাশে লিখছি চেঞ্জ হবে না, আর এন যদি বিজোড় হয় চেঞ্জ হবে। কোশ্চেন মার্ক, কি চেঞ্জ হবে আর কি চেঞ্জ হবে না? সিম্পল উত্তর, জাস্ট একটু মাথায় রাখো। সাইন কনভার্ট হয়ে কজ হয়ে যাবে, আর যদি কজ থেকে কনভার্ট হয়ে সাইন হয়ে যাবে। ট্যান কনভার্ট হয়ে কট হয়ে যাবে, কট কনভার্ট হয়ে ট্যান হয়ে যাবে। সেক কনভার্ট হয়ে কোজেক হয়ে যাবে, কোজেক কনভার্ট হয়ে সেক হয়ে যাবে। স্যার এখনো বুঝিনি, এক্সাম্পল দিলেই আমরা বুঝতে যাবো। জাস্ট সুন্দর করে খাতায় এই সেক্টরটা লিখে ফেলো, অর খাতায় যদি না লিখতে পারো সুন্দর করে একটা স্ক্রিনশট নাও। তবে মাথায় রেখো, স্ক্রিনশট নিয়ে শুধু মোবাইলের মধ্যে ফালায় রেখো না, স্ক্রিনশট নিয়ে খাতার মধ্যে অবশ্যই উঠাইতে হবে। পড়াশোনা অবশ্যই খাতার কলমে লিখে লিখে করতে হবে। তো আমি কি বলছি, আমি আরেকবার বলতেছি, ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের পদ্ধতি n ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা। এন জোড় চেঞ্জ হবে না, ভালো করে ফোকাস করো। এন বিজোড় চেঞ্জ হবে, কি চেঞ্জ হবে আর কি চেঞ্জ হবে না? সাইন কজ হয়ে যাবে, কজ সাইন হয়ে যাবে। ট্যান থাকলে সে কট হয়ে যাবে, কট থাকলে সে ট্যান হয়ে যাবে। সেক থাকলে কোজেক হয়ে যাবে, কোজেক থাকলে সে সিক হয়ে যাবে। খাতায় লিখছো, আমরা উদাহরণ দিব। আরেকটা জিনিস একটুখানি কষ্ট করে খাতায় লিখে রাখো, তা হচ্ছে যদি তোমার কাছে এরকম কিছু থাকে, সাইন, কোজেক, ট্যান এন্ড কট, এই সবার সাথে ধরো প্রত্যেকের সাথে আমি একবার লিখে দিতেছি, প্রত্যেকের সাথে তোমার কাছে একটা মাইনাস থেটা আছে। সাইন মাইনাস থেটা, কোজেক মাইনাস থেটা, ট্যান মাইনাস থেটা, কট মাইনাস থেটা যদি থাকে, তোমার সাইন মাইনাস থেটা এটা অবশ্যই সাথে সাথে মাইনাস সাইন থেটা হয়ে যাবে। মাথায় রাখবা। কেন হয় সেটা আমরা এখন যাচ্ছি না, শুধুমাত্র ফর্মুলা ওয়াইজ জেনে রাখো, সাইন মাইনাস থেটা অবশ্যই মাইনাস সাইন থেটা। কোজেক মাইনাস থেটা ইজ ইকুয়াল হচ্ছে আমাদের কোজেক মাইনাস কোজেক থিটা। ট্যান মাইনাস থিটা অবশ্যই মাইনাস ট্যান থিটা, এন্ড কট মাইনাস থিটা মাইনাস কট থিটা।
And বুঝতেই পারতেছো কজ আর সেক এখানে লিখি নাই, বিকজ কজ আর সেকটাই স্পেশাল কনসেপ্ট। ভালো করে মাথায় রাখবা, কোথাও যদি কজ এন্ড সেক এরা যদি মাইনাস থেটা আকারে থাকে, অর্থাৎ এদের পরের অ্যাঙ্গেলটা যদি নেগেটিভ থাকে, তাহলে সেই নেগেটিভটা এটা হয়ে যাবে পজিটিভ কস থিটা, এন্ড সেকটা হয়ে যাবে হচ্ছে পজিটিভ সেক থিটা। অর্থাৎ শুধুমাত্র কজ আর সেক, শুধুমাত্র কজ আর সেক মাইনাস থিটা থাকলে সেটা আমাদের পজিটিভ থিটা হয়ে যাবে। আর সাইন কোসেক ট্যান কট এরা যদি মাইনাস আকারে থাকে, এরা সবাই আমাদের মাইনাস গুলো সামনে এসে পড়বে। উদাহরণস্বরূপ একটা উদাহরণ দিতেছি, ধরো তোমার কাছে লেখা আছে, ধরো তোমার কাছে লেখা আছে সাইন মাইনাস 20, তুমি এটাকে কি লিখবা? মাইনাস সাইন 20, অবশ্যই ডিগ্রি, অবশ্যই ডিগ্রি। সো এই জিনিসটাও খাতা সুন্দর করে লিখে হলো, অথবা একটা স্ক্রিনশট দিয়ে নাও। কমপ্লিট, দেয়া শেষ। আচ্ছা, এই জায়গাটা আমি মুছে ফেললাম। আচ্ছা, এখন এখন স্যার আপনি কি লেখা দেন এন পাই বাই 2 প্লাস মাইনাস থেটা, এই ব্যাপারে একটু বলেন। আচ্ছা, এই যে খেয়াল কর আমরা কি লিখছি এতক্ষণ ধরে, কি লিখছি এতক্ষণ ধরে। প্রথমত মাথায় রাখতে হবে এই পাই, এই পায়ের আমরা ডিগ্রিতে যদি মান লিখি, এটার মান লিখি 180 ডিগ্রি। আর এই পাই যদি আমরা রেডিয়ানে মান লিখি, মান লিখি 3.1416 ম্যাথমেটিক্স করার জন্য। এই চ্যাপ্টারে মাথায় রাখবা, এই চ্যাপ্টারে পায়ের আমরা 180 ডিগ্রি নিয়ে কাজ করব। তো 180 ডিগ্রি যদি কাজ করি, তোমার এখানে লেখা আছে n ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস থেটা, এটার কথা পরে এই পাই বাই 2 অর্থ কি তাহলে দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে এটাকে আমরা n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থেটা, অর্থাৎ ডিগ্রিতে কনভার্সন করলে আমরা এই সিস্টেমে লিখতে পারি। কারণ পায়ের মান 180, 180 ডিভাইডেড বাই 2 কত হবে? 90 ডিগ্রি। সো এই n ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা বলতে যা বোঝায়, n ইন্টু প্লাস মাইনাস n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা বলতে একই জিনিস বোঝায়। এতটুকু বুঝছি? ওকে ডান, ওকে ডান। খেলাটা কিভাবে খেলবো আমরা এখন দেখেন, খেলাটা খেলি। ধরেন আপনার কাছে আছে হচ্ছে সাইন, ধরেন 10 পাই প্লাস থিটা, এই একটা মান আমি তোমার সামনে দিলাম। অথবা তোমার কাছে আছে হচ্ছে সাইন, সাইন আমি এখানে দিলাম হচ্ছে ধরো 1000 ডিগ্রি, এরকম একটা কনসেপ্ট তোমার কাছে আমি দিলাম। এখন স্যার, স্যার আমি তো সাইন 30 ডিগ্রির মান জানি স্যার, ঘ্যাট ঘ্যাট করে লিখে ফেলতে পারি। হ্যাঁ, সাইন 1000 ডিগ্রির মান বা সাইন 10 পাই প্লাস থিটা, এগুলার মানগুলো আমরা কিভাবে লিখবো? এগুলার মানগুলো আমরা কিভাবে লিখবো? স্যার ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর ক্লিক করলে মান বের হয়ে যাবে। আছে ক্যালকুলেটর, ক্যালকুলেটর ক্লিক করলে মান বের হয়ে যাবে। বাট 8.3 চ্যাপ্টারের জন্য আমাদের একটা সিকুয়ের কতে যখন এই মানগুলা দিবে, তখন আমাদের এই মানগুলা অবশ্যই খাতা কলমে করে তারপরে বের করে দেখাইতে হবে। এই কষ্টটা করতে হবে, তাই এই n ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস থিটার এই কনসেপ্টটা শিখতে হবে। আশা করি বুঝাইতে পারছি কেন আমরা এই ক্লাসটা নিতেছি, এবং আমাদের এসএসসির স্টুডেন্টরা এই কনভার্সন গুলা করতে তারা হিমশিম খেয়ে যায়। আজকের পর থেকে ইনশাআল্লাহ কোনো প্রকার আমরা হিমশিম খাবো না। খেয়াল করো, তোমার কাছে আছে সাইন 1000 ডিগ্রি, তারপর আমরা এটা সলভ করি। সাইন 1000 ডিগ্রি এইটাকে আমাদের ম্যাথমেটিশিয়ানরা কিভাবে উপস্থাপন করতে বলতেছে? বলতেছে এইটা রেখে n ইন্টু 90 প্লাস মাইনাস থিটা আকারে উপস্থাপন করো। তাহলে আমরা এই লাইনটাকে কিভাবে লিখতে পারি? সাইন n ইন্টু পাই বাই 2 মানে 90, তুমি 1000 ডিগ্রি এখানে রেখে দাও, তুমি আগে সুন্দর করে এখানে 90 ডিগ্রি লেখো। আমি পাই বাই 2 আকারে প্রকাশ করতেছি না, 90 আকারে প্রকাশ করতেছি। লিখলাম, লেখার পরে তুমি চিন্তা করবা এই 90-র সাথে কোন সংখ্যাটা গুণ করলে সে 1000-এর কাছাকাছি হয়। 90-র সাথে কোন সংখ্যাটা গুণ করলে সে 1000-এর কাছাকাছি হয়? স্বাভাবিক, 90-র সাথে যদি তুমি 10 গুণ করো 900, 90-র সাথে তুমি যদি 11 গুণ করো তাহলে 990, 90 গুণন 11 কত হবে তোমার? 990 হবে। 990, এখন 990 হইলে 1000 থেকে 990 যদি বিয়োগ দাও, আর কত থাকে? অবশ্যই আর 10 ডিগ্রি থাকে। আর তুমি বলতে পারো, স্যার আমি এই জায়গায় তো
10 দিতে পারি, আর এখানে তো 100 দিতে পারি, তাও তো আমার হইতেছে। বিকজ 10 ইন্টু 90, 900, 900 সাথে আমি যদি 100 যোগ করি আমার 1000 হয়ে যায়। এখানেই হচ্ছে কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্কটা হচ্ছে তোমার এখানে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যেই সংখ্যাটা এই 1000 অথবা এখানে যে সংখ্যাটা থাকবে তার খুব কাছাকাছি যা পৌঁছাবে, এমন কাছাকাছি যাবে যে আমাদের এইখানে এই গুণ করার পরে এইখানে এক্সট্রা যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা অবশ্যই সূক্ষ্মকোণ হইতে হবে। সংখ্যাটা কি হইতে হবে? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কি? যার মান 0 থেকে বড়, 90 থেকে ছোট, এরকম হইতে হবে। তাহলে খেয়াল করো, আমরা যদি এইখানে 11 দিয়ে গুণ করি, 11 ইন্টু 90, 990, 990 এর সাথে আর কত যোগ করলে 1000 হয়? অবশ্যই 10 যোগ করলে 1000 হয়। 10 যোগ করলে 1000 হয়। খেয়াল করো, আমরা সাইন 1000 ডিগ্রি, সাইন 1000 ডিগ্রিকে আমরা অনায়াসে সাইন 11 ইন্টু 90 প্লাস 10 তবে ডিগ্রি আকারে উপস্থাপন করে ফেলছে। এই লাইন আর এই লাইন কিন্তু সেম লাইন, তো সেম লাইনটা লিখছি, লেখার ফলে আমাদের কি হচ্ছে দেখছো? দেখো তো, এই 11টাই হচ্ছে আমাদের এন, এই 90 এটাই হচ্ছে আমাদের সেই π/2 যাকে আমরা 90 আকারে লিখছি, আর এখানে প্লাস এই যে 10 প্লাস 10, এই 10টাই হচ্ছে আমাদের সেই থেটা। তাহলে আমাদের এই ফরমেশনটা কি? n ইন্টু 90 প্লাস থেটা আকারে আসছে। স্যার মাইনাস, মাইনাস আসতেই পারে। যদি আমরা এখানে বেশিতে চলে যেতাম তাহলে আমরা এখানে বিয়োগ দিয়ে দিতাম, যেহেতু আমাদের এইটা 1000 কাছাকাছি আসছে তাই আমরা এখানে যোগ দিছি। সো আমরা এইটুকু বুঝলাম যে সাইন 1000কে n ইন্টু 90 প্লাস থেটা আকারে কিভাবে উপস্থাপন করা যায়। আশা করি বুঝতে পারছি। আমরা আরো এক্সাম্পল দিব, আরো এক্সাম্পল দিলে আরো বেশি ক্লিয়ার হবে। আপাতত এইটুকু বুঝতে তো পারছি, আশা করি বুঝতে পারছি। তাও যদি কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশন তো খালি আছেই, কমেন্ট করো কোথায় বুঝতে পারো নাই এবং কোশ্চেন করো। এখন খেয়াল করো, এখন এটা তো লিখলাম স্যার, লেখার পরে এই যে লেখার পরে সাইন n ইন্টু 90 প্লাস থেটা প্রত্যেকটা অঙ্ককে এভাবে সাজানোর পরে তারপরে আমরা এই কনসেপ্টে চলে গেলাম। এখন আসেন এইখানে, যেখানে n জোড় হলে চেঞ্জ হবে না, n বিজোড় হলে চেঞ্জ হবে। কাহিনী কি বলেন? এখানে n এর মান হচ্ছে কত? 11। n এর মান যদি 11 হয়, 11 কি জোড় না বিজোড়? এটা তো বুঝি আমরা, 11 হচ্ছে আমাদের বিজোড়। যেহেতু 11 বিজোড়, তাহলে সাগর স্যার কি বলছে? n যদি বিজোড় হয় চেঞ্জ হবে। তাহলে আমাদের কোনো কথা নাই, এখানে কোনো কথা নাই, যেহেতু 11 nটা বিজোড়, সুতরাং সাইন চেঞ্জ হয়ে যাবে। সাইন কি চেঞ্জ হবে? সাইন চেঞ্জ হয়ে কস হয়ে যাবে। আমরা সাইন 11 ইন্টু 90 প্লাস 10 কে সাইন, এইখানে সে কি পাইছে? বিজোড় পাইছে, সাইন চেঞ্জ হয়ে 27 কস হয়ে যাবে। কস শেষ, কাজ শেষ। সাইন 11 ইন্টু 90 এখানে বিজোড় পাইছে, সাইন চেঞ্জ হয়ে কস হয়ে যাবে। আর এই লাস্টের যে থিটা, সেই থিটাটা এখানে বসাই দিবা, কস 10 ডিগ্রি, কস 10 ডিগ্রি। এতটুকু বুঝছি আমরা। আরেকবার বলি, সাইন n ইন্টু 90 প্লাস থিটা, যেহেতু সাইন n, n এর মান হচ্ছে কি আমাদের বিজোড়, বিজোড় হলে চেঞ্জ হবে, কি চেঞ্জ হবে? সাইন চেঞ্জ হয়ে কস হয়ে যাবে। তাহলে সাইন এই যে এটা চেঞ্জ হয়ে কস হয়ে গেছে, এবং এইখানে যে 10 ডিগ্রি আছে এইখানে সে 10 ডিগ্রিটা বসাই দিচ্ছে। বসানোর পরে এখনো কিন্তু খেলা শেষ হয় নাই, এইটুকের কাজ কমপ্লিটেড। এখন একটু তোমার মাথায় রাখতে হবে যে এইখানে এটার সামনে আমাদের চিহ্ন কি হবে? প্লাস হবে নাকি মাইনাস হবে? এই চিহ্নটা মাথায় রাখতে হবে, এই চিহ্নটা ডিপেন্ড করে বা নির্ভর করে, এই চিহ্নটা ডিপেন্ড করে হচ্ছে কোয়াড্রেন্টের উপর। কোয়াড্রেন্ট কার উপর? কোয়াড্রেন্টের উপর নির্ভর করে এই চিহ্নটা। কিরকম কোয়াড্রেন্টের উপর নির্ভর করে? এই যে খেয়াল কর, আমরা এইখানে সেই কোয়াড্রেন্টটা আঁকে রাখছি। এটা হচ্ছে আমাদের কোয়াড্রেন্ট বা চতুর্ঘাত, বাংলা আমরা চতুর্ঘাত বলি। এই চতুর্ঘাতের এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এন্ড ফোর্থ। আমরা ওই যে একটা ছন্দ মিলে রাখি যে all student take care, all ফার্স্ট কোয়াড্রেন্ট, স্টুডেন্ট দিয়ে হচ্ছে আমরা সাইন এন্ড হচ্ছে কোজেক বোঝাই, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট। এন্ড টেক কেয়ার, এটা হচ্ছে আমাদের ট্যান এন্ড কট বোঝায় আমাদের থার্ড কোয়াড্রেন্ট। এন্ড কেয়ার আমাদের কজ, আর সেক বোঝায় এটা হচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট। কি বোঝায়? এই কোয়াড্রেন্টে
আমাদের ত্রিকোণমিতিক 6টা অনুপাতই হচ্ছে পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্ট শুধুমাত্র ওই যে স্টুডেন্ট শুধুমাত্র সাইন আর কোজেক হচ্ছে পজিটিভ, থার্ড ট্যান আর কট পজিটিভ, ফোর্থ হচ্ছে আমাদের কজ আর সেক পজিটিভ। এটা অর্থ কি? এটা অর্থ সিম্পল অর্থ। সিম্পল অর্থটা হচ্ছে এই ঘরে এরা সবাই পজিটিভ থাকবে, এই ঘরে শুধুমাত্র সাইন আর কোজেক পজিটিভ, তারা ব্যতীত তারা ব্যতীত যদি অন্য কেউ এই ঘরে ইনপুট নেয় তার চিহ্ন হয়ে যাবে নেগেটিভ। তার চিহ্ন হয়ে যাবে নেগেটিভ। সিম্পল কথা, নিজের বাসায় নিজের ভাড়া দিতে হয় না, অন্যের বাসায় যখন থাকতে হয় তখন আমাদের ভাড়া দিতে হয়, ঠিক না? সো আমাদের এইখানে ধরো ধরো এই প্রথম কোয়াড্রেন্ট হচ্ছে এই 6 জনের সম্পূর্ণ নিজস্ব কেনা সম্পত্তি। দ্যাট ইজ দ্য রিজন ওদের এইখানে ওরা থাকে, ওদের কোনো এখানে ভাড়া দিতে হয় না, সবাই পজিটিভ অবস্থায় আছে। কিন্তু একটা ফ্ল্যাটে কি 6 জন একসাথে থাকতে পারে? পারে না। তাই তারা চিন্তা করলো, সাইন আর কোজেক এই দুজন মিলে চিন্তা করলো তারা নতুন হচ্ছে কোনো ফ্ল্যাট কিনে নিবে। তো এই সাইন আর কোজেক নতুন ভাবে এই যে দ্বিতীয় কোয়াড্রেন্টটা কিনে নিছে, দ্বিতীয় কোয়াড্রেন্টটা এখন কাদের? সাইন আর কোজেকের। দ্যাট ইজ দ্য রিজন এইখানে সাইন আর কোজেক ব্যতীত যদি অন্য কেউ প্রবেশ করে তাকে ভাড়া দিতে হবে, আর এই ভাড়াটাই হচ্ছে নেগেটিভ সাইন, এই ভাড়াটাই হচ্ছে আমাদের মাইনাস সাইন। তাহলে থার্ড কোয়াড্রেন্টে ট্যান কট ব্যতীত অন্য কেউ প্রবেশ করলে মাইনাস হয়ে যাবে, ট্যান কস সেক অন্য কেউ প্রবেশ করলে ফোর্থ কোয়াড্রেন্টে মাইনাস হয়ে যাবে। সো আমাদের এইখানে খেয়াল করে দেখো, সাইন 11 × 90 প্লাস থেটা। তাহলে এই যে কোয়াড্রেন্ট, এই যে কোয়াড্রেন্ট সাইন 11 × 90, 11 × 90 অর্থ কি? এই যে আমাদের এতটুকু একটা 90, এতটুকু একটা 90, এতটুকু একটা 90, এতটুকু একটা 90। তাহলে আমাদের এইখান থেকে যদি সম্পূর্ণ কোয়াড্রেন্ট ঘুরে আবার এই পয়েন্টে আসি, আমরা 4টা 90 ঘর ঘুরে ফেলছি, 4টা 90 ঘর ঘুরে ফেলছি। এবং আমরা মাথায় রাখবা এখানে ঘুরতেছি সবসময় হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এবং সবসময় ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবো, ঘড়ির কাঁটার দিকে ঘুরবো না। এটা আস্তে আস্তে বুঝা যাবে, আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবো। ওকে, আচ্ছা, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবো। সো আমরা আমরা এখানে কি করতেছি, আমরা এখানে করবো হচ্ছে এইরকম, সাইন 11 × 90, এই যে এইখান থেকে সম্পূর্ণ একবার ঘুরলাম, 4 বার 90 ঘুরছি, আবার ঘুরলাম, 8 বার 90 হইলো 8, এরপরে এই যে 9, এই যে 10, এই যে 11, আমরা কোথায় আছি? এই পয়েন্টে আছি, এই পয়েন্টে, এই পয়েন্টে আছে, এই পয়েন্টে আছে। এই পয়েন্টে যদি থাকি 11 90 ঘুরছি, এরপরে প্লাস, প্লাস দিয়ে বোঝায় যেখানে আসো সেখান থেকে আপ সামনে যাবা, প্লাস দিয়ে বোঝায় সামনে, আর যদি মাইনাস থাকতো এখান থেকে পিছনে যেতাম। তাহলে আমরা এখান থেকে যদি সামনে যাই, এটা কয় নাম্বার ঘর? 4 নাম্বার ঘর। 4 নাম্বার ঘরে কে প্রবেশ করতেছে? সাইন 4 নাম্বার ঘরে প্রবেশ করতেছে। 4 নাম্বার ঘর কি সাইনের ঘর? না, 4 নাম্বার ঘর কজ আর সেকের ঘর। যেহেতু 4 নাম্বার ঘর কজ আর সেকের ঘর, প্রবেশ করতেছে হচ্ছে সাইন, সুতরাং আমাদের এইখানে একটা মাইনাস আসবে। অর্থাৎ সাইন 1000 ডিগ্রি বলতে যা বোঝায়, মাইনাস কস 10 ডিগ্রি বলতে তাই বোঝায়। দেখো বুঝছো কিনা, ভালো করে বলো বুঝছো কিনা, কমেন্ট সেকশনে বলো বুঝছো কিনা, কমেন্ট সেকশনে বলো বুঝছো কিনা, বুঝছো কিনা বলো। তবে এখানে মাশাআল্লাহ আমাদের কিছু স্টুডেন্ট আছে, তারা অসাধারণ অসাধারণ কিছু কাজ করে ফেলে। আচ্ছা, এটা তো বক বক করলাম, এখন আমরা একটু ধাপধুপ 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 কাজ করি। খেয়াল করে দেখো, তোমার কাছে আছে সাইন 1000 ডিগ্রি সমান সমান, তুমি কি লিখবা? সাইন, কি বলছি ওইখানে 90 আছে, এই যে 90, 90 ইন্টু 1000-এর কাছাকাছি কত সংখ্যা যেটা 90 গুণ করলে হয়? আমরা জানি, মাত্র জানি 11, 11 ইন্টু 90 কত? 990, 990, 990 সাথে কত যোগ করলে 1000 হয়? অবশ্যই প্লাস 10 ডিগ্রি যোগ করলে 1000 হয়। এখন আমরা দেখতেছি সাইন এন ইন্টু 90 প্লাস থিটা, ওই ফরমেশনে ফেলাইছি, এন এর মান হচ্ছে বিজোড়, তাই স্যার কি বলছে? স্যার বলছে বিজোড় হইলে সাইন চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হবে? সাইন কজ হয়ে যাবে। সাইন কজ হয়ে গেছে, এই যে 10, এই যে 10 ডিগ্রি বসে গেছে, কস 10 ডিগ্রি। বসানোর পরে আমাদের দেখতে হবে এইটার সামনে কি চিহ্ন আসবে, প্লাস আসবে না মাইনাস আসবে। বসানোর পরে এখানে একটা প্লাস মাইনাস চিহ্ন আসবে। এটা এটা কে ডিসাইড করবে? এটা কোয়াড্রেন্ট ডিসাইড করবে। কিভাবে ডিসাইড করবে? এই যে কোয়াড্রেন্টে, এই যে কোয়াড্রেন্ট 11, এই যে 4, এই যে 8, এই যে 11, এই যে 11 ডিসাইড করে এই যে আমরা প্লাস, প্লাস মানে সেই ঘরে প্রবেশ করবে। কে রওনা দিছিল? সাইন রওনা দিছিল, সাইন ঘুরতেছে, সাইন সাইন ঘুরা সাইন প্রবেশ করছে কয় নাম্বার ঘরে? 4 নাম্বার ঘরে। 4 নাম্বার ঘরে, এটা 4 নাম্বার ঘর, সাইনের ঘর না, 4 নাম্বার ঘর কার ঘর? কজ আর সেকের ঘর। দ্যাট ইজ দ্য রিজন এই ঘরে আমাদের সাইনটা কি হয়ে যাবে? আমাদের সাইনটা হচ্ছে আমাদের নেগেটিভ হয়ে যাবে।
বুঝতে পারছি? ভুলটা কোথায় করবা জানো? এই যে ভুলটা এইভাবে করবা। পোলাপাইন ভুল এমনি করে দেখো, খেয়াল করে দেখো, পোলাপাইন চিন্তা করে এইভাবে করে, সাইন তো কজ হয়ে গেছে 10 ডিগ্রি, এটা সম্পূর্ণ ঘুরে এই পর্যন্ত আসলো, আসার পরে সাইন কজ হয়ে গেছে, কজ এই ঘরে প্রবেশ করতেছে, এটা কার ঘর? কজের ঘর, তাই আমাদের কজ কি প্লাস? না, যে চেঞ্জ হয়েছে সে প্রবেশ করতেছে না। এই যে রওনা দিছে, এখানে যে রওনা দিছে, সাইন যেখানে রওনা দিছে, সে রওনা দিছে, সে এই ঘরে প্রবেশ করছে। কি চেঞ্জ হয়ে গেছে? ওটা চেঞ্জ হয়ে গেছে। ওর দ্বারা ও কোন ঘরে আছে এটা বিষয় না, এই যে আমরা সাইন কনভার্সন করতেছি, সাইন যে ঘরে প্রবেশ করবে সেই ঘরটা আমরা কাজ, সাইন সাইন। তাহলে সাইন 4 নাম্বার ঘর প্রবেশ করছে, 4 নাম্বার ঘর সাইনের ঘর না, দ্যাট ইজ দ্য রিজন সে কি হবে? নেগেটিভ। আশা করি বুঝতে পারছো বিষয়টা। তারপরে কিছু কোশ্চেন রয়ে গেছে, শুনো। আমার ক্লাসে আমি নিজেই কোশ্চেন করে নিজেই উত্তর দিয়ে দিই ইনশাআল্লাহ। শুধু তোমার কাজ মনোযোগ দিয়ে ক্লাস করা, খেয়াল করে দেখো। হ্যাঁ, আমরা এতটুকু সম্পূর্ণভাবে বুঝতে পারছি যে সাইন 1000 ডিগ্রিকে মাইনাস কস 10 ডিগ্রি দেখা যায়, এবং আমরা ভুলটা কোথায় করি সেটাও আমরা হচ্ছে একটু একটু বুঝে গেছি। কিন্তু স্যার একটা উদাহরণে আমাদের মন ভরে না, একটা উদাহরণে একটা এক্সাম্পলে আমাদের মন ভরে না, আমাদের আরেকটা এক্সাম্পল দেখতে হবে। আর স্যার আপনি লিখছেন হচ্ছে n π/2, আপনি লিখছেন হচ্ছে π/2 রেডিয়ান আকারে, বাট আপনি বুঝাইছেন হচ্ছে ডিগ্রি আকারে। এর জন্য এই যে আমরা এখানে এখানে আরেকটা এক্সাম্পল লিখে রাখছি, এটা আমাদের বইয়ের এক্সাম্পল, এটা বইয়ের এক্সাম্পল। এটা হচ্ছে আমাদের 8.3 উদাহরণ 23, উদাহরণ 23-এর ক। আমাদের কোশ্চেনটা কি? এগুলা কতে আসে? আমাদের বলছে হচ্ছে আমাদের এক্সাম্পল 23 উদাহরণ ক, এক্সাম্পল ক, ঠিক আছে? উদাহরণ 23-এর ক আমাদের আসবে হচ্ছে এগুলা মান নির্ণয়, মান নির্ণয় করো, এই অঙ্কটার মান নির্ণয় করো। দেখেন, যে এতদিন কঠিন ছিল তা আজকের পর থেকে কতটা সহজ। দেখেন, আমাদের সাইন 10π+θ, স্যার আমরা 10π+θ বুঝি না স্যার, আমাদের এই 10π+θ-কে n π/2 প্লাস মাইনাস থিটা আকারে প্রকাশ করতে হবে, এটা হচ্ছে বিষয়বস্তু। এখন প্লাস মাইনাস থিটার জায়গায় এখানে অলরেডি প্লাস থিটা দেয়া আছে, যেহেতু প্লাস থিটা দেয়া আছে তাহলে আমরা শুধুমাত্র কাজ করবো হচ্ছে 10π-কে নিয়ে। কি কাজ করব? সমান সমান দিলাম, সাইন যা আছে তাই লিখলাম, ব্র্যাকেট দিলাম, আমাদের বলছে π/2 করতে, তাহলে আমরা পাইকে π/2 লিখবো, লিখবো এইখানে আছে পাই, লেখছি π/2, তাহলে সামনে যে 10 আছে এখনকার 10 থাকবে, 10-কে কি লিখে দিব আমরা? এই যে 20 লিখে দিব, এই যে 20 লিখে। দেখো, সিম্পল, অ্যাজ সিম্পল এজ। 2 আর 20 কাটলে 10 হয়, 10 পাই, 10 পাই আর 20 ইন্টু π/2 এক কথা। আমাদের তো π/2 আকারে রাখতে বলছে, আমরা কেন π/2 পাই আকারে রাখবো, π/2 আকারে রাখবো। তারপর প্লাস থিটা রাখলাম। এখন n π/2 প্লাস থিটা ইকুয়াল, ইকুয়াল, এখানে কত বসবে? এটা হচ্ছে আমাদের n এর মান। আমি আবার বলতেছি, n যদি জোড় হয় চেঞ্জ হবে না, তাহলে n আমাদের এখানে জোড়, সাইন সাইনই থাকবে, আর এই যে থিটা, এখানে থিটা বসে যাবে। এখন আমরা কি দেখব? আমরা কোয়াড্রেন্ট দেখব। কেন? এই সামনে প্লাস হবে নাকি মাইনাস হবে? একটা চিহ্ন তো হবে শিওর। 20, আচ্ছা 20 যদি হয়, এখন কি আমি এটারে 20 বার ঘুরতে যাব? ইট উইল টেক টাইম। যদি এখানে বড় বড় সংখ্যা আসে তাহলে তো আমাদের আরো বেশি করে রোটেশন করতে হবে। আমরা এটা কিভাবে শর্টকাটে রোটেশন করা যায় আর এই 20 থাকলে আমরা কিভাবে রোটেশন করবো আমরা দুইটাই দেখাই দিতেছি। একটু মনোযোগ দেবে এই জায়গাটা, একটু মনোযোগ দেবে, ঠিক আছে? 20 যদি একবার ঘুরি, 4 বার ঘুরলাম, 2 বার ঘুরি, 8 বার ঘুরলাম, 3 বারে 12 বার, 4 বারে 16 বার, 5 বারে হচ্ছে 20 বার, তাহলে এখানেই থাকবো। থাকার পরে আমরা প্লাস, প্লাস অর্থ সামনের দিকে প্রবেশ করব। প্রথম ঘরে সবাই পজিটিভ, সো আমাদের এখানে রেজাল্টটা কি পজিটিভ। প্লাস থাকলে লিখতে হয় না, তো আমরা এখানে কিছুই লিখবো না, সাইন থিটা খালি লিখে দিব। ক্লিয়ার? আর যদি শর্টকাটে করতে চাই, খেয়াল করো এখানে যে সংখ্যাটা আছে, এই 20-কে 4 দ্বারা ভাগ করো, রেজাল্ট কত হইতেছে আমাদের? 5। রেজাল্ট নিয়ে চিন্তা করো না, ভাগশেষ নিয়ে চিন্তা করো, রিমাইন্ডার নিয়ে চিন্তা করো। ভাগশেষ কত? 0। শূন্য মানে হচ্ছে, শূন্য মানে হচ্ছে সে এইখানে ছিল, এইখানেই থাকবে, কোনো প্রকার ঘুরবে না। অর্থ কি? অর্থ হচ্ছে আমাদের এখানে যে সংখ্যাটা থাকবে তাকে 4 দ্বারা ভাগ করবা, 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ যত আছে ততবার তুমি ঘুরবা, ভাগশেষ যত আছে ততবার তুমি ঘুরবা।
এখানে আমাদের ভাগশেষ কত আছে? 0। তুমি 0 বার ঘুরবা, অর্থাৎ তুমি যেখান থেকে রওনা দিছো সেইখানেই আসো। প্লাস থিটা। প্লাস থিটা মানে কি? এখানে প্রথম ঘর, প্রথম ঘরে সবাই পজিটিভ, তো আমাদের সাইন থিটা কি হবে? পজিটিভ। অর্থ কি দাঁড়াচ্ছে? ত্রিকোণমিতির ম্যাজিকটা খেয়াল করে দেখো, টেন পাই প্লাস থিটা বলতে যা বোঝায়, সাইন থিটা বলতে তাই বোঝায়। সাইন টেন পাই প্লাস থিটা বলতে যা বোঝায়, সাইন থিটা বলতে তাই বোঝায়। এবং এইটাই হচ্ছে আমাদের একটা অ্যান্সার। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পারছো। কতটুকু বুঝছো সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাও। আর যা না বুঝছো, দেখো আমরা আরো কিছু এক্সাম্পল দেই। এখন খালি ধাপধুপ এক্সাম্পল দিব, ধাপধুপ এক্সাম্পল দিব, দেখো এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, দেখো, জিনিসটা খেয়াল করো। আসলে আমরা কি শিখতেছি? আমরা শিখতেছি হচ্ছে, ধরো তোমার কাছে সিম্পল সাইন্স 30 ডিগ্রি আছে, সাইন 30 ডিগ্রি। তুমি কি ইচ্ছা করলে, দেখো তো, এখন থেকে সাইন 30 ডিগ্রিকে ইচ্ছা করলেই 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি লিখতে পারো। কেন 90 ডিগ্রি? কারণ 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ দিলে 30 ডিগ্রি থাকে, অ্যান্ড 90 ডিগ্রি হচ্ছে আমাদের সেই পাই/2, সেই পাই/2। এখন 90 সামনে অবশ্যই কি 1 গুণ আকারে আছে, 1 কি বিজোড়? যেহেতু বিজোড়, সাইন সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে, কিসে চেঞ্জ হয়ে যাবে? কজ। এই যে 60 ডিগ্রি এখানে বসায় দিব। কোয়াড্রেন্টে চলে যাও, সামনে প্লাস বা মাইনাস কিছু একটা আসবে। একবার 90 ডিগ্রি, একবার 90, অর্থাৎ এই ঘরে আসছে, এই পর্যন্ত আসছে, আসার পরে কি মাইনাস, এই যে মাইনাস, দ্যাট ইজ দ্য রিজন সেইখান থেকে পেছনে ঘরে মাইনাস থাকলে পেছনে যায়। আগে আমরা 90 পর্যন্ত যাব, যাওয়ার পরে মাইনাস, তাই আমরা পেছনে যাব। এই ঘর সবার জন্য প্লাস, তাহলে এখানে আমাদের কি আসবে? প্লাস আসবে। এর অর্থটা কি দাঁড়াচ্ছে? আমরা জানি সাইন 30 ডিগ্রির মান যা, কস 60 ডিগ্রির মানও তা। সাইন 30-র মান যা, কস 60 ডিগ্রির মানও তা। ক্লিয়ার ইজ দ্যাট? আমরা এই জিনিসগুলো শিখতেছি, এই ম্যাজিকগুলো শিখতেছি, এই ম্যাজিকগুলো শিখতেছি, এই ম্যাজিকগুলো শিখতেছি। যেমন আমরা যদি একটা উদাহরণ করি, এখন আরেকটা উদাহরণ করি। তোমার কাছে আছে, ধরো এই যে উদাহরণ 23, উদাহরণ 23 খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। উদাহরণ 23-এর খ কত আছে? কস 19 পাই ডিভাইডেড বাই 3, এরকম আছে। স্যার এটা কি হইলো? আপনি করাইলেন n পাই বাই 2 প্লাস মাইনাস থিটা, কত সুন্দর সুন্দর ম্যাথ, ডিগ্রির ম্যাথ। এখন কি আসছে? কস 19 পাই বাই 3। এটা কিভাবে করব? ওই একই কাজ। কি শিখাইছি? ইকুয়াল দাও, কস কস রাখো, ব্র্যাকেট। তোমার দরকার কি? তোমার দরকার পাই/2, তোমার দরকার পাই/2। এটা করার জন্য যে কাজটা তুমি করবা, এই যে দেখো, নিচে 3 3ই রাখো, তিনের ঘরের, তিনের ঘরের নামটা বলো, তিনের ঘরের নামটা বলো। 3 ওকে 3, 3 দুগুণা 6, 3 তিরিকা 9, 3 চারা 12, 3 পাঁচা 15, 3 6 18, 3 6 18। আমরা নামটা পড়তেছি হচ্ছে 19-এর কাছাকাছি যায় এমন সংখ্যা নিয়ে চিন্তা করতেছি। তাহলে কি করা যায়? 3 6 18, 3 6 18। তাহলে আমরা 19 পাইকে 18 পাই প্লাস পাই লিখতে পারি। কজ 19 পাই বাই 3 কে কজ 18 পাই বাই 3 কি করছি? 3-এর ঘরে নামটা করছি, 3 6 18, 18 পাই প্লাস পাই। এখন বলতো, বলতো এই লাইনটাকে আমরা 18 পাই 3 তো ওর সাথেও ভাগাকার আছে, এন্ড 3 তো ওর সাথেও ভাগাকার আছে, মাঝখানে প্লাস চিহ্ন বসাতে পারি? দিলাম। টার্গেট কিন্তু একটাই, এই ভ্যালুটাকে ওই n পাই বাই 2 প্লাস মাইনাস থিটা ফরমেশনে নিয়ে আসুন। এরপর কস 3 দিয়ে 18 কে কাটলে কত থাকতেছে? 6 পাই প্লাস এখানে থাকতেছে হচ্ছে পাই ডিভাইডেড বাই 3, 6 পাই প্লাস পাই বাই 3। এখন দেখো তো, দেখো তো, কস 6 পাই আছে, 6 পাই কে আমরা চিনি না, আমরা এটাকে কি লিখবো? পাই/2 লিখব। তাহলে পাই কে পাই/2 লিখছি, সামনের 6 কত হয়ে যাবে? অবশ্যই 12 হয়ে যাবে। পাইকে পাই/2 লিখছি, সামনের 6 12 হয়ে যাবে। 2 দিয়ে 12 কে কাটলে 6 থাকে, লিখতেই পারি। আর এই যে প্লাস, এই যে প্লাস, এই যে থিটা, এই যে থিটা বাই 3, এই যে থিটা, এই যে থিটা। তাহলে খেয়াল করো, কজ এই যে n পাই/2 প্লাস এই যে এটা থিটা, এই যে এটা হচ্ছে আমাদের থিটা, এই যে পাই/2 আর এটা হচ্ছে n। বলো উত্তর কত? বলো উত্তর কত? কস 12, জোর না বিজোড়? জোর। জোর হইলে চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে। জোর আছে
কস কজই থাকলো, এই যে পাই বাই 3, এই যে ব্র্যাকেটে পাই বাই 3 বসাই দিলাম, সিম্পল এজ দ্যাট, শেষ, কাজ শেষ। এই 12 জোর হইলে চেঞ্জ হবে না, পাই বাই 3 যা আছে বসায় দিছি। এবং এখন খেয়াল করবা সামনে প্লাস হবে নাকি মাইনাস হবে, ডিপেন্ড করে কিসের উপরে, কোয়াড্রেন্টের উপরে। 12 যে 3 দ্বারা 4 দ্বারা ভাগ করো কত হবে 3, ভাগশেষ কত, শূন্য, শূন্য ভাগশেষ, ভাগশেষের উপর ডিপেন্ড করবে সে ঘুরবে কি ঘুরবে না। তাহলে আমাদের ভাগশেষ যেহেতু শূন্য, তাহলে ঘুরবে না, এই ঘরেই আছে, প্লাস, প্লাস মানে কি সে সামনের দিকে যাবে, এই ঘরটা সবার জন্য পজিটিভ, তাহলে আমাদের এখানে হবে cos পাই বাই 3। আর cos পাই বাই 3, cos পাই বাই 3 অর্থ কি, cos পাই বাই 3 180 ভাগ 3, 60 ডিগ্রি, cos 60 এর মান কত, হাফ। তাহলে খেয়াল করো, cos 19 পাই বাই 3 বলতে যা বোঝায়, cos পাই বাই 3 বলতে তাই বোঝায়, and cos 19 পাই বাই 3 and half একই কথা, একই কথা, একই কথা। বুঝাইছে কিন্তু, বুঝাই ফেলছি। যেহেতু বুঝাই ফেলছি, এখন কিন্তু খালি অঙ্কের প্রশ্ন তুলবো আর খালি করব, অঙ্কের প্রশ্ন তুলবো আর খালি করবো, আর কিন্তু কোনো কাজ নেই। বুঝাইছে এই কনসেপ্ট।